প্রবাসীদের জীবন মানেই যেন কাজের ব্যস্ততা আর ঘোরের কাটার পেছনে নিরন্তর ছোটাছুটি। তবে সেই শত ব্যস্ততাকে একপাশে ঠেলে রেখে পরিবার পরিজন নিয়ে প্রকৃতির সান্নিধ্যে একটুখানি আনন্দ আর ফুরফুরে সময় কাটানোর সুবর্ণ সুযোগ মেলে বছরের বিশেষ এই দিনটিতে। প্রতি বছরের ন্যায় এবারও মনোরম প্রাকৃতিক পরিবেশে জমে উঠেছিল প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন ও মিলন মেলা। প্রকৃতি নির্মল বাতাসে এবারের বনভোজনের অন্যতম বড় আকর্ষণ ছিল প্রবাসীদের ক্রীড়া উৎসব। পার্কের সবুজ মাঠে যেন নেমে এসেছিল এক টুকরো মিনি বিশ্বকাপ। আমন্ত্রিত পুরুষেরা দুই ভাগে বিভক্ত হয়ে মেতে ওঠেন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর এক ফুটবল লড়াই। নারীদের জন্য ছিল জনপ্রিয় খেলা বালিশ খেলা। আনন্দ উচ্ছ্বাস আর খুনসুটিতে ভরা এই খেলাগুলোতে অংশ নিয়ে সবাই যেন ফিরে যান শৈশবের স্মৃতি ঘেরা বাংলাদেশে। খেলাধুলার উত্তেজনার পর দুপুর গড়াতেই শুরু হয় ভুরি ভোজের মূল পর্ব। বনভোজনে আগত অতিথিদের জন্য ছিল খাঁটি বাঙালিয়ানায় ভরপুর রকমারি সুস্বাদু খাবার দাবার। এবারের বনভোজনে খাবার সরবরাহের দায়িত্বে ছিল নিউ ইয়র্কের জনপ্রিয় আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল। যতটুকু খেয়েছি তাতেই বলতে পারি ডিলিশিয়াস। খুব ভালো হয়েছে রান্নাটা। আর সিরাজগঞ্জবাসীকে অসংখ্য ধন্যবাদ আমার ফ্যামিলিকে দাওয়াত করার জন্য। আর সবসময় আমাদেরকে দাওয়াত করেন ওনারা, কারণ আমাদের অনেক বন্ধুবান্ধব আছে সিরাজগঞ্জে, যেমন কামরুল ভাই আছেন, আরও অনেকে আছেন, মাইক ভাই আছেন। তো ওনারা আমাকে সবসময় দাওয়াত করেন, আমিও কোনো সময় মিস করি না ওনাদের পিকনিক। তো যাই হোক, যারা আমাদেরকে দাওয়াত করেছেন এবং যারা অর্গানাইজ করেছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। রোজ খাসি, গরু, তারপরে ওই শুটকি ভর্তা, খুব ভালো হয়েছে। হ্যাঁ, অনেক স্বাদ। হ্যাঁ, অনেক টেস্ট, অনেক টেস্ট। কি মনে হয় ঘরের খাবারের মতো? হ্যাঁ, ঘরের খাবারের মতো খুব টেস্ট। অনেক টেস্ট, অনেক টেস্ট এবং খুব মজা করে খাচ্ছি, মনে হচ্ছে বাসা বাড়ি রান্না। এবং রোস্টটা রোস্টটা অনেক মজা, গোশটা অনেক মজা, সব কিছু খুব সুন্দর হয়েছে। প্রতি বছর আমি এই পিকনিকে আসি, খুব ভালো লাগে এবং দিন দিন এই জেলার অনেক মানুষ হচ্ছে এবং প্রবীণরা, বাচ্চারা সবাই একসাথে আসতেছে। সিরাজবাসীকে অনেক ধন্যবাদ। তারা সবসময় এটা সব সতর্কতা থাকে যে কীভাবে সিরাজগঞ্জকে আগায় নেওয়া যায় আর কি। এবং তারা আজকে যে আমরা আশা রেস্টুরেন্ট, আশা গ্রুপ অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আজকে খাবার নিয়ে আসছে, খাবারটা খুব ভালো লাগতেছে। আমি কেবল শুরু করছি আর কি। আশা করি সবাই এনজয় করবে এই খাওয়া, ভবিষ্যতেও যেন আমরা এই খাওয়া খাইতে পারি। আপনারা সবাই আমন্ত্রিত। সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিসটা এবার খাবারের এই প্রথম আশা এক রেস্টুরেন্ট, আমাদের আকাশ ভাই এবং ঈশা ভাবি দুজন মিলে যে রেস্টুরেন্টটা করেছে এবং এটার যে মেইন শেফ আমাদের জালাল ভাই। ও আমার খুব দীর্ঘদিনের সিরাজগঞ্জ সমিতির এমন কোনো পিকনিক নাই যে পিকনিকে সে খাবার দেয় নাই। খুব সুন্দর এবং ভালো, এর জন্য আমরা খুব আশাবাদী এবং অনেক সুস্বাদু খাবার আমরা এবার পেয়েছি। বনভোজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের বিশিষ্ট উদ্যোক্তা দম্পতি আশা গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার আকাশ রহমান ও এশা রহমান। বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তারা। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেক। জরিপ করছে, আমাকে ওখানে প্রায় 300 মেম্বার আছে, ডে কেয়ার আসছে। জিগাইলাম এনে সিরাজগঞ্জের কেডো বুঝছেন, একটা লোক হাত উঠাইতে পারল না ডে কেয়ারের মেম্বার। তখন আমি বললাম যে দেখো, সিরাজগঞ্জবাসী আমার আজকে প্রধান অতিথি বানাইছে, একটা মেম্বারও সিরাজগঞ্জের নাই। তারপরেও আমার সবাই পিকনিকে চলে আসছে। তো আগামী বছর সিরাজগঞ্জ মানে আমরা সিরাজগঞ্জবাসী তামাই, বেলকুচি এর উপর দিয়ে আমরা গেছি অনেকবার করে। শাহজাদপুর তো যা আমরা খাইছি, শাহজাদপুরে এখানে আমাদের একজন নতুন আজকে পাওয়া গেছে সিরাজগঞ্জের মেয়ে এবং আমাদের অমিত হাসান ভাই আমাদের জামাই। সবাই হাসি খুশিভাবে পিকনিক করেন। আমরা আশা গ্রুপ সবসময় তো আসি, এখনও থাকবো। ধন্যবাদ সিরাজগঞ্জবাসী। আসলে একটু আগে আমার খুব ভালো লেগেছে যে একটা ভাইয়া কেউ আমাকে জিজ্ঞেস করতেছে আপনাদের সিরাজগঞ্জ কোথায় বাড়ি। তো সত্যি আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে যে সবাই ধরে নিয়েছে আমার বাড়ি সিরাজগঞ্জ। তার মানে আমরা কতটা সম্পৃক্ত এই সিরাজগঞ্জের সাথে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং যারা অর্গানাইজ করেছেন, সত্যি খুব পরিশ্রম করেছেন। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। এমনই আপনারা সুন্দর সুন্দর প্রোগ্রাম সবাইকে উপহার দেন, এটাই প্রত্যাশা।
আপনারা জানেন আপনাদের সিরাজগঞ্জের একজন জননন্দিত আপনাদেরই মেয়ে অ্যাডভোকেট রেদনা রাজ্জাক সেতু, উনি আমার বিজনেস পার্টনার এবং আমি যে ল ফার্মের সাথে পার্টনারশিপে কাজ করি সেটারও উনি একজন কেস ম্যানেজার, অ্যাক্সিডেন্ট ল ফার্ম কিম্যান অ্যাসোসিয়েটস। তো আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো, আর আকাশ ভাই তো আমাদেরই সহযোদ্ধা, আমরা একসাথে আছি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবে মিলেমিশে সবাই একাকার হয়ে থাকতে পারি। অনুষ্ঠানের অন্যতম চমক ছিল জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মোহাম্মদ আলামিন, এরশাদুল হক রুকনি, মোহাম্মদ সাইফুল বারী শফি, মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, আব্দুর রউফ লেবু সহ বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি নেতৃবৃন্দ। আমাদের সিরাজগঞ্জবাসীর যারা আছে, এই সমিতির যারা কর্মকর্তা আছে, আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ। কারণ সবাই জানেন যে সিরাজগঞ্জের সঙ্গে আমার একটা মধুর সম্পর্ক আছে, সেটা হচ্ছে শ্বশুরবাড়ি মধুর হাড়ি। তবে আমি যেখানে এর আগে সিরাজগঞ্জের আশেপাশে যেখানেই গেছি আমি বলেছি আপনারা সবাই আমার শালা, নাকি সুমন্দিও আছে, পাশাপাশি দুটোই আছে। কাশেম ভাইকে ধন্যবাদ, কামরুল ভাই এবং যারা এই কমিটির সঙ্গে আছে। এই গত এক মাসে অনেক সমিতির থেকে আমাকে ডাকা হয়েছে, পিকনিকে আসলে যাওয়া হয়নি, কিন্তু মধুর সম্পর্ক বলেই চলে এসেছি। আপনারা ভালো থাকেন। এই সুন্দর মনোরম পরিবেশে আয়োজনের জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আকাশ রহমান সাহেব, ঈশা ভাবি, ইঞ্জিনিয়ার খালেক, সোসাইটির কর্মকর্তা মোহাম্মদ আলী, অ্যাডভোকেট রেদনা রাজ্জাক সেতু সহ সবাই সুন্দর একটা পরিবেশে আমরা সিরাজগঞ্জবাসীর এই যে আনন্দ উৎসব আমরা উপভোগ করেছি। বিশেষ করে আজকে যাদের আমন্ত্রণ এখানে এসেছি, সিরাজগঞ্জবাসী এবং সিরাজগঞ্জবাসী সমিতির সকল কর্মকর্তা, সভাপতি, সাধারণ সম্পাদক, এবং এখানে পাবনারও রয়েছেন, বাংলাদেশ সোসাইটির সম্মানিত ট্রাস্টি বোর্ডের সদস্য রয়েছেন, আমার প্রিয় কাশেম ভাই রয়েছেন, যিনি আমরা একই ইউনিভার্সিটির ছাত্র। তাছাড়া কামরুল ভাই আপনাদের এই সন্তান, তিনি আমাদের বাংলাদেশ সোসাইটির একজন বর্তমানে সহসভাপতি এবং এই প্রবাসে তিনি ভাইরাল হয়ে গেছেন বিভিন্ন কারণে। তো তাকে আগামীতে আপনারা দেখতে পাবেন সেলিম আলী পরিষদের নির্বাচনে। আমি আপনাদের কাছে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এখানে সিরাজগঞ্জ জেলা সমিতি বনভোজন উপভোগ করছি। খুব সুন্দর একটা পরিবেশে, সুন্দর একটা জায়গায়, সুন্দর একটা দিন, সব কিছু মিলিয়ে আমরা খুব ভালোভাবে এই অনুষ্ঠানটা উপভোগ করলাম। আমরা যদিও সিরাজগঞ্জবাসী না, পাবনাবাসী, বিভিন্ন দেশের, আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় এখানে উপস্থিত আছেন, সবাই উপভোগ করছেন। আমি আজকে আসছি সিরাজগঞ্জ পিকনিক, প্রতি বছরে আসি আমি আমার ফ্যামিলির সাথে। সো স্পেশালি আমি সিরাজগঞ্জে বিয়ে করেছি, সো আমার শ্বশুরবাড়ি, আমার মনে হয় এখন এটাই আমার দেশ। আই লাভ দেম, এভরিবডি ওয়াজ সো নাইস। সো প্রতি বছরে আমি কোনো বছরে মিস করি না। সো আজকে আসছি, আমার ফ্যামিলি তো অবশ্যই আছে, আর সাথে আছে আমার বেবো। সো ইজ নট এ পাইনঅ্যাপল কর্নার জাস্ট বার্ড, ও লাইক আমার একটা বাচ্চার মতো। আজকে সিরাজগঞ্জ সমিতির আয়োজন অত্যন্ত সুন্দর, ভালো হয়েছে। আজকে অংশ নিয়েছি। আমি সিরাজগঞ্জ পৌরসভার নির্বাচিত কাউন্সিলর ছিলাম। আমি খুব আনন্দ ভোগ করার জন্য এসেছি। সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, ভালো লাগছে। অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান মার্ক বনভোজনকে সফল ও অর্থবহ করে তোলার জন্য উপস্থিত সকল অতিথি, সদস্য ও আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান। আমাদের যতটুকু আশা করেছিলাম তার চেয়েও ইনশাল্লাহ লোক সংখ্যা অনেক বেশি হয়েছে। তো আশা করি যে আমাদের কোনো অসুবিধা হবে না, আমাদের মনোবল এখনও আছে। তো আমি সবচেয়ে অনুরোধ করব, যারা আমাদের অতিথি এবং আমাদের প্রবাসী সিরাজগঞ্জবাসী যারা আছেন, পুরুষ এবং মহিলা, তাদেরকে আমি বলবো যে আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের খাবারগুলো নিয়ে নেন এবং কোনো ধরনের যেন বিশৃঙ্খলতা না আসে, এবং সবাইকে সহযোগিতা করার জন্য আমি বলবো। আর যারা কষ্ট করে আমাদের এই পিকনিকে এসেছেন, আমাদের বাইরের এবং বিভিন্ন সমিতির আমাদের ভাইয়েরা, নর্থ বেঙ্গল সোসাইটি, পাবনা সোসাইটি এবং বগুড়া সোসাইটি, অনেকগুলো সোসাইটির লোকজন আমাদের কাছে, আমাদের পাশে এসেছেন। আমি তাদেরকে আমার অন্তঃস্থল থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় সিরাজগঞ্জবাসী, আমি প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইউএস ইঙ্কের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমরা সত্যি সফল,
কারণ আমি আসলে এত মানুষের এক্সপেক্ট করি নাই যত মানুষ আসছে, এবং এই কৃতিত্ব একমাত্র আমার টিমের, হোল টিম এই পরিশ্রম করেছে, তাদেরই পরিশ্রমের ফসল হলো এটা। আমি চাই সকলেই এনজয় করেন, সুন্দরভাবে এই অনুষ্ঠানটা হোক, এবং সামনে আমি আরও নতুন কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া সবশেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র। আনন্দ, আড্ডা আর বাঙালিয়ানা স্বাদের মেলবন্ধনে প্রবাসী সিরাজগঞ্জবাসীর এই বনভোজনটি প্রবাসের যান্ত্রিক জীবনের মাঝে এক অনন্য সুন্দর স্মৃতি হয়ে থাকবে। রাশেদ বাপ্পি, এটিভি USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।